দর্শক, ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনের আরও খবর জানাতে আমরা আবারও একটু কেন্দ্র শহীদ মিনারে চলে যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী তন্দ্রা তারুণ্য, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। তন্দ্রা, আপনি জানাবেন এই মুহূর্তে কারা শ্রদ্ধা নিবেদন করছেন, সেখানে সাধারণ মানুষের সমাগম কেমন দেখছেন, জানাবেন। রিপা, ধন্যবাদ আপনাকে। যেমনটা আপনি প্রশ্ন করেছেন যে এই মুহূর্তে কেমন আসলে ভিড় রয়েছে কিনা বা শ্রদ্ধা নিবেদন করতে, আসলে এখনো যদি বলি যে যেহেতু বেলা বাড়ছে এবং এখনো কিন্তু শহীদ মিনারে সাধারণ মানুষের যে ভিড় সেটি কিন্তু আসলে চোখে পড়ার মতো, সেটিও বাড়তে শুরু করেছে। এবং এখানে যদি একটু দেখাই যে আমি ঠিক কেন্দ্রীয় শহীদ মিনারের সামনেই দাঁড়িয়েছিলাম এবং এখানে কিন্তু ভলেন্টিয়ার হিসেবে শিক্ষার্থীরা তারা কাজ করে যাচ্ছেন এবং সাধারণ জনগণ যারা আছেন তারাও কিন্তু বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন। কেউ কেউ আবার ফুল নিয়ে ভিতরের দিকে যাচ্ছেন এবং আমরা দেখেছি যে আসলে অন্যান্য দেশের যারা রয়েছেন তারাও কিন্তু এসেছেন। অনেককে আমরা দেখেছি অশ্রুসিক্ত হয়ে গিয়েছেন, তারা বিদেশি হয়েও আসলে এই দেশের যে আন্তর্জাতিক এই মাতৃভাষা দিবসের যে মর্ম, সেই মর্মটা তারা ধারণ করছেন মনে এবং সেই জন্যই তারা এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসেছিলেন এবং এমনটাই তারা বলছিলেন। পাশাপাশি একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ৭৪ বছর পূরণ হলো, অর্থাৎ ৫২ ইতিহাস। সেই ইতিহাস কিন্তু বাঙালি জাতির মনে যেভাবে জড়িত রয়েছে ঠিক তেমনি করে সেটি কিন্তু বিশ্বেও সেটি এখন ছড়িয়ে আছে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেই কিন্তু আজকের এই দিনে যে বাঙালির জন্য ভাষা সৈনিকরা যারা যারা তাদের প্রাণ দিয়েছিলেন, মায়ের বুলির জন্য যারা আসলে রক্ত দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে কিন্তু সাধারণ জনগণ যারা তারা তো এখানে আসেনি। পাশাপাশি এই শিক্ষার্থীরা যারা রয়েছেন, ছোট ছোট শিক্ষার্থী অনেকে আমরা দেখেছি যে তারা এখানে এসেছেন। তারা হয়তো পুরো ইতিহাসও জানেন না, তবে তারপরও যতটুকু জানেন সেই ততটুকু থেকেই আসলে তারা আমাদের যারা ভাষা সৈনিক ছিলেন তাদেরকে কিন্তু শ্রদ্ধা জানাতে এখানে এসেছেন শহীদ মিনার এবং শহীদ মিনার বেদিতে তারা খালি পায়ে হেঁটে এসে ফুল নিয়ে তারা শ্রদ্ধা জানাচ্ছেন এবং যারা ভলেন্টিয়ার রয়েছে তারাও কিন্তু এখানে কাজ করছেন। এই পুরো শহীদ মিনারটিকে তারা আসলে সুন্দর করে তারা শ্রদ্ধার সাথে সাজিয়ে তুলছেন, আরো বেশি ফুটিয়ে তুলছেন আজকের এই দিনটিকে। এবং একটু জানিয়ে রাখি যে বিশিষ্টজনেরাও কিন্তু আজকে আমরা দেখেছি সকাল থেকে তারা এসেছেন এবং যেমনটা বলছিলাম যে ভিনদেশি যারা তারাও এসেছিলেন, তারাও আসলে আজকের দিনটিকে আসলে শ্রদ্ধার সাথেই তারা স্মরণ করছেন। একটু আমরা একটু চেষ্টা করব একজনের সাথে একটু কথা বলার এবং একটু জানতে চাওয়ার যে আসলে আজকের দিনটিকে, আপু একটু জানতে চাই যে আজকের এই দিনটিকে আপনি আপনার সন্তানকে নিয়ে এসেছেন, আজকের দিনটি ওর চোখের কাছে আসলে কেমন বা কিভাবে দেখাচ্ছে বা কেমন দেখছে সে? আমি আসলে খুব ছোটবেলা থেকে আমার বাবার সাথে প্রভাত ফেরিতে আসতে ইউজ টু। আমি এই জন্যই চেষ্টা করি আমার বাচ্চাদেরকেও নিয়ে আসার জন্য। বেসিক্যালি ভাষা শহীদের প্রতি আমাদের যে চেতনা, আমাদের যে মমত্ববোধ, শ্রদ্ধাবোধ, এইটা আমি চাই ওদের মধ্যেও ঢুকে যাক। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। যেমনটা বলছিলেন যে আসলে ছোট ছোট শিশুদেরকেও আসলে তারা পরিবারের সাথে এখানে আসছেন শুধুমাত্র সৈনিকদের প্রতি, আমাদের যে ভাষা সৈনিক ছিলেন যাদের জন্য আমাদের আজকের এই আমরা যে বাংলা ভাষায় কথা বলতে পারছি, এই বর্ণমালায় আমরা যে কথা বলতে পারি, সেজন্য কিন্তু তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে তারা আসছেন এবং এসে তারা প্রত্যেকেই শ্রদ্ধা জানাচ্ছেন। রিপা, এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ।